প্রতি বছর বর্ষা এলেই দুশ্চিন্তায় দিন কাটে লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষের। বসতভিটা হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের। প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয় ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা বেড়েই চলছে। চলতি বর্ষা মৌসুমেও তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে দিন কাটছে ভুক্তভোগীদের। আমরাও তো মানুষ, আমরাও তো এদেশের একজন জনগণ। সব জায়গায় যদি উন্নতি হয় তাহলে আমাদের তিস্তা পাড়ের উন্নতি হবে না কেন? আমরা তো এই নদী ভাঙ্গনের কবলে পড়িয়া আমাদের ভিটা মাটি সব শেষ হয়ে যাইতেছে। সরকার কি এদিক দিয়ে কোনো সুনজর দেখবে না? আমরা চাই তিস্তা নদী খনন করা হোক এবং এদের আমাদের একটা ভালো ব্যবস্থা করা হোক। 2 দিন থেকে বাড়িঘর ডুবি আছে, আমরা রান্না বান্না করি খাইতে পারতেছি না। দোকান খামারে যে খাবো তারও পয়সা করি নাই। এখন আমরা কিভাবে এখানে বসবাস করি? এই যে নদী যদি আপনারা নিয়ন্ত্রণে না আনেন তাহলে আমার না খেয়ে মরতে হবে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বাসিন্দা রুস্তম আলী। নদী ভাঙন অব্যাহত থাকায় কোনো জায়গায় স্থায়ী হতে পারেননি তিনি। এই পর্যন্ত আমরা 5 বার বাড়ি ভাঙছি, স্থায়ী আমরা পাচ্ছি না। কোথায় যাব, কী খাবো আমরা বলতে পারি না। আমি প্রাণ চাই না, আমরা চাই নদী বান্ধন। আমরা স্লিপ চাই না, আমরা নদী বান্ধন চাই, আমরা বাঁচতে চাই। আমাদের আত্মীয় স্বজনের যে কবর ছিল তাও ভাঙি চলে গেছে, বলতে পারি না কোথায় যে কি হলো। স্থানীয়রা বলছেন 5 জেলায় তিস্তা নদীর 2 তীরে স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া নদী পাড়ের মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। নদীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসাবে আমরা তিস্তা নদীর উভয় তীরের ভাঙ্গন হিসাবে একটা প্রকল্প হাতে নিয়েছি। আমাদের যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম এই 5 জেলার একটি প্রকল্প ইতিমধ্যে ডিপিপি আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমাদের প্রথম ফেজে লালমনিরহাট জেলায় প্রায় 11 কিলোমিটার রয়েছে। এইসব প্রকল্প অনুমোদিত হলে এবং কাজ বাস্তবায়ন হলে আমাদের তিস্তা নদীর ভাঙ্গন থাকবে না বলে আমরা আশা করি। আর কোনো আশ্বাস নয়, তিস্তা পাড়ের মানুষের কষ্ট লাঘবে নদীর উভয় তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈয়দা রিমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।